আমাদের পরীক্ষার জন্য সুটেবল নয়, কোন জিনিসগুলোকে আমাদের ইগনোর করে যেতে হবে ভালো একটা র্যাঙ্ক করার জন্য। তুমি যে কোচিং বই পড়ো, যাই পড়ো, যেই তোমাকে যতই ব্লাইন্ড ট্রাস্ট দিয়ে দিক যে আসবেই, পুরো আসবে না, 100% গ্যারেন্টি আসবে না। মানে যদি 100% গ্যারেন্টি কেউ চলে আসে, মিলে আসে, এই ইউটিউবের কমেন্টের তলায় এসে আমাকে বলো, আমি কোনোদিন দেখিনি। তোমাকে পুরো 100% গ্যারেন্টি দিয়ে অনেক কোচিং সেন্টার আছে যারা বলবে যে এটাই আসবে, তাদের সেই অনেস্টিটি আর নেই যে অ্যাডমিট করার যে হ্যাঁ অনেক কিছুই আনপ্রেডিক্টেবল হতে পারে। একটা টপিক বললে যে কোনো কোচিং সেন্টারের উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করা উচিত নয়, অনেকে অনেক স্বপ্ন দেখায়। আমি খুব সম্ভবত তোমার র্যাঙ্কটা দেখেছিলাম কোনো একটা কোচিং সেন্টারে। তো তুমি কি কোনো কোচিং সেন্টারে পড়তে নাকি? তাহলে কি ব্যাপার, তুমি যেহেতু কোচিং সেন্টারের ব্লাইন্ড ট্রাস্ট করার বিরুদ্ধে কথা বলছো, কিন্তু তোমার কোচিং সেন্টার থেকে র্যাঙ্ক প্রমোট করা হয়েছে একটা দেখেছি। আমি কোচিং সেন্টারে পড়তাম, যে কোচিং সেন্টারে আমরা দেখেছি তোমার র্যাঙ্ক, সেই কোচিং সেন্টারে পড়তে, তাই তো? আমারটা হচ্ছে যে দেয়ার শুড বি সাম অনেস্টি, যে এটা বলেছিলাম এটা আসেনি, উই অ্যাডমিট দ্যাট। বাট প্রথম থেকেই বলা যে কেউ প্রেডিক্ট করতে পারে না। আমি বলবো না যে আমি পুরোপুরি, আমি তখনও 100% ট্রাস্ট করিনি যে এটা যেটা বলছে সেটাই আসবে, কিন্তু অনেকেই করেছে, তারা ঠকেওছে। Welcome to Legix Path by Satyajit, an alternative environment for legal learning. বিষয়টা হচ্ছে, তোমরা দেখছো লেজিক্স পাথ ইউটিউব চ্যানেল। আমরা আজকে যে টপিকের উপর কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে 2026-এ যারা যারা সিইউএলটি এক্সাম দিতে চলেছো, তোমাদের হাতে খুব বেশি সময় নেই। 27 তারিখ এক্সাম, হাতে গোনা 18 থেকে 20টা দিন আছে তোমাদের হাতে। এইবার বিষয়টা হচ্ছে, এই কটা দিনও ভালোভাবে পড়াশোনা করলে তোমাদের র্যাঙ্ক, একটা ভালো র্যাঙ্ক তোমরা সিকিউর করতে পারো। কিন্তু সেখানে আমাদের যেটা জানা উচিত এটা হচ্ছে কোন বিষয়গুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে, যেটা করলে আমাদের র্যাঙ্কটা ভালো হবে, আবার কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে। তো সেই জন্যই আজকে আমাদের সাথে আছে অঙ্কন ভট্টাচার্য, সাউথ ক্যালকাটা ল কলেজের একজন স্টুডেন্ট, যে 2025-এ সিইউএলটি দিয়েছে এবং তার র্যাঙ্ক হয়েছে 196 জেনারেল। তার থেকে আমরা জানবো বিষয়টা যে কি কি বিষয়ে বিরত থাকতে হবে এবং কোন কোন বিষয়ে ফোকাস করলে আমাদের র্যাঙ্ক এই কটা দিনের মধ্যে ভালো হতে পারে। তো অঙ্কন, প্রথম প্রশ্ন হচ্ছে যে ল পড়ার কারণ কি? আমি লিগাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এইগুলোর ওপর ছোটবেলা থেকে অনেক বেশি ফোকাস ছিলাম। তো এই ওরিয়েন্টেড কোনো জব যদি থেকে থাকে যেখানে রিয়াল মানুষের সঙ্গে অ্যাপ্লিকেশন করা যায়, ইন্টারঅ্যাক্ট করা যায়, সেটা ল। তো তার জন্যই আমি লকে বেছে নিই আর কি, আমার পড়ার সাবজেক্ট হিসেবে। মানে কোন স্পেসিফিক বিষয়গুলো লতে ভালো লাগে, মানে পড়ার আগের থেকে ভালো লেগেছিল বলে ল পড়া? ক্রিটিক্যাল থিঙ্কিং, ইন্টারপ্রিটেশন, মানে ল হয়তো এক লাইনে লেখা থাকে, কিন্তু সেই লটাকে যে ইন্টারপ্রিটেট করতে হয় সেটার জন্য এক এক রকমের ইন্টারপ্রিটেশন এক একজনের আলাদা হয়। সেই থটটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর আছে, রাদার দ্যান কর্পোরেট জব বা যে কোনো জবে বলো, তোমাকে একটা কাজ অ্যাসাইন করা হয়, সেই কাজটার বাইরে তোমার কোথাও যাওয়ার অধিকার নেই। কিন্তু এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং কে খুব প্রমোট করা হয়, যেটা আমার খুব পছন্দ, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। মানে তুমি বলছো তোমার স্বাধীন চেতা মনোভাব তোমাকে ল পড়তে অনুপ্রেরণা জুগিয়েছে। একদম। বেশ। এবার কথা হচ্ছে, তোমার যে র্যাঙ্ক 196 র্যাঙ্ক জেনারেল, যেটা খুবই ভালো একটা র্যাঙ্ক, এবং তুমি সাউথ ক্যালকাটা ল কলেজে পড়ছো। তো এই র্যাঙ্ক অর্জন করার জন্য তুমি কি করেছিলে, বা তোমার প্ল্যান কি ছিল, মানে কিভাবে তুমি এগিয়েছিলে আর কি, প্রসেসটা কি ছিল সেটা জানতে চাইছি। ফার্স্ট প্রিপারেশন হচ্ছে যে কনস্ট্যান্ট পরীক্ষা দিতে থাকো, রাদার বি ইট এআই আর যাই হোক। এআই অ্যাকুরেট নয়, এআই 100% অ্যাকুরেট কখনোই নয়, বাট অনেক নতুন জিনিস তুমি জানতে পারবে, সেটার প্রিপারেশন পরপর করতে থাকা। আর সেকেন্ড জিনিস হচ্ছে, যে ভুলটা আমি করেছি, যদিও র্যাঙ্কটা ভালো হয়েছে, তবুও যে ভুলটা আমি করেছি, যেটা না করলে আরো ভালো হতে পারতো, সেটা হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট পুরো বাদ দিয়ে দেওয়া। সেটা কখনোই করা যাবে না। তুমি যতটাই, মানে যতই কনফিডেন্ট থাকো যে আমি ইংলিশে সব পারবো বা আমি ম্যাথসে সব পারবো, তা সত্ত্বেও তোমার সেই কন্ট্রারি সাবজেক্ট, আরেকটা যে সাবজেক্ট ইন্ডিয়ান পলিটি বলো, লজিক্যাল রিজনিং বলো, সেটাকে কমপ্লিটলি বাদ দেওয়াটাও উচিত নয়। কারণ সিইউএলটি তে আমি একবারই দিয়েছি, আর তার আগে 2-3 বারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা যাই দেখেছি, সিইউএলটি তে যেটা করে, হয়তো একটা বা দুটো সাবজেক্ট খুব টাফ করে দেয়। তো যদি তোমার বাধা ধরা সাবজেক্ট যেটা তুমি পরীক্ষা দিতে চাও সেটা যদি টাফ হয়ে যায়, তখন তোমার কাছে যেন অল্টারনেট অপশনস থাকে, যে যে কোয়েশ্চেন গুলো ইজি হয়েছে সেইগুলো অন্তত যেতে পারো, তাহলে তোমার ওভারঅল নাম্বারটা অনেকটা বেটার হবে। মানে তুমি বলছো যে যে সাবজেক্টটা আমার মনে হচ্ছে আমি খুব ভালো পারবো, সেইটার প্রশ্ন যদি কঠিন হয়ে যায় তাহলে আমাকে বাঁচাবে যেটা হয়তো ইজি হয়ে সেইটা, হ্যাঁ, তাই তো? তার জন্য প্রতিটারই একটা বেস কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব জরুরি।
বা প্রতিটারই একটা মিনিমাম প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। কোনো একটা সাবজেক্ট পুরোপুরি বাদ দিয়ে দেওয়াটা মোটেও সুখকর নয় পরীক্ষার। আচ্ছা, এবার চতুর্থ প্রশ্ন হচ্ছে আমাদের, তোমার কি মনে হয় যে কোন কোন সাবজেক্টগুলো বেশি ধ্যান দেওয়া উচিত, মানে কোন কোন সাবজেক্টগুলো আমাকে আর কি একটা ভালো র্যাঙ্ক করতে হেল্প করতে পারে, তো কোন কোন সাবজেক্টগুলো আমি বেশি ফোকাস করব? অবশ্যই সবকটাতেই সমানভাবে ফোকাস করব, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কোনগুলো হবে, সেকেন্ড প্রায়োরিটি কোনগুলো হবে? ফার্স্ট প্রায়োরিটি দেখো, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ একটা ভাস্ট সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে গেলেও ইংলিশ প্রচন্ডই ভাস্ট। অ্যাপার্ট ফ্রম গ্রামাটিক্যাল সাইড 2025 আমি যেখানে দিয়েছি ম্যাক্সিমাম এসছে ওয়ার্ড বেসড। এবার যে কারো পক্ষে পুরো ডিকশনারি মনে রাখা সম্ভব নয়, ইংলিশটা কঠিন হয়েছিল। তো ইংলিশ তোমায় যা পড়ে যাবে তার বাইরে থেকে আসতে পারে, তো যেগুলো কিন্তু ইংলিশ অনেকটা মেজর কভারও করে। তো এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, ইন্ডিয়ান পলিটি, ম্যাথস, লিগাল রিজনিং এইগুলোতে, কারণ এইগুলোর ইন্ডিয়ান পলিটি খুব একটা ভাস্ট নয়, তুমি যদি পুরোটা মোটামুটি কভার করতে পারো 80-70% কমন পাওয়ার চান্স থাকে, কারণ খুব ভাস্ট নয় আর খুব ডিটেইলড ইন্ডিয়ান পলিটিতে কোয়েশ্চেন করে না আপাতত, দেখিনি ওরকম প্যাটার্ন। ম্যাথসের ক্ষেত্রেও ফর্মুলাস আছে, তুমি যদি ফর্মুলাস বা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ম্যাথসের ক্ষেত্রে, ম্যাথস করাটা খুব একটা কঠিন নয়। কিন্তু সমস্যা হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যে কি দেবে কেউ প্রেডিক্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর পুরোপুরি জোর দেওয়াটা আমি কখনোই বলবো না, একটু আগেই বললাম যে সব সাবজেক্টেরই একটা বেস ক্লিয়ার করা উচিত, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যে কোনো কিছু অড আসতে পারে। ইন্ডিয়ান পলিটি, ম্যাথস আর রিজনিং এর ক্ষেত্রে তোমার যদি বেসিক কনসেপ্ট গুলো সব ক্লিয়ার থাকে, তাহলে ওইখান থেকে তোমার কমন পাওয়ার চান্সেসটা অনেক বেশি। জিকের ক্ষেত্রে কিছু পার্ট, স্ট্যাটিক জিকেটা আসার চান্স বেশি থাকে, স্ট্যাটিক জিকেটা ভালো করে প্রিপেয়ার করা থাকে, ওইগুলোই। আচ্ছা, মানে হচ্ছে যে পলিটি, ইংলিশ, রিজনিং এগুলো আমাদের বেশি ফোকাস করতে হবে, তাই তো, ভালো নাম্বার পাওয়ার জন্য। আচ্ছা, এইবার যেটা আমার প্রশ্ন, এতক্ষণ তো আমরা জানলাম যে কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে, এইবার কোন কোন বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, যেগুলো আমাদের হয়তো এক্সামকে হ্যাম্পার করতে পারে, বা আমাদের আর কি যাই হোক না কেন, মানে যেগুলো আমাদের পরীক্ষার জন্য সুটেবল নয়, কোন জিনিসগুলোকে আমাদের ইগনোর করে যেতে হবে ভালো একটা র্যাঙ্ক করার জন্য? ফার্স্ট জিনিস হচ্ছে তোমাকে এই প্রিপারেশনটা নিয়েই পরীক্ষা হলে ঢুকতে হবে যে 100টা যে কোয়েশ্চেন আসবে তার মধ্যে হার্ডলি 50 থেকে 40টা তুমি চেনা কোয়েশ্চেন পাবে। সে তুমি যে কোচিং বই পড়ো, যাই পড়ো, যেই তোমাকে যতই ব্লাইন্ড ট্রাস্ট দিয়ে দিক যে আসবেই, পুরো আসবে না, 100% গ্যারেন্টি আসবে না। মানে যদি 100% গ্যারেন্টি কেউ চলে আসে, মিলে আসে, এই ইউটিউবের কমেন্টের তো এসে আমাকে বলো, আমি কোনোদিন দেখিনি। তোমাকে পুরো 100% গ্যারেন্টি দিয়ে অনেক কোচিং সেন্টার আছে যারা বলবে যে এটাই আসবে, তাদের সেই অনেস্টিটি আর নেই যে অ্যাডমিট করার যে হ্যাঁ অনেক কিছুই আনপ্রেডিক্টেবল হতে পারে। এবার ব্যাপারটা কি বলতো, এটা একটা সিম্পল ডিডাকশন থিওরিতে চলে আসে। ওরা বলবে এটা আসবে, কিছুদিন পর বলবে ওটা আসবে, লাস্ট দিন আগে জোর দিয়ে বলবে এটা তো আসবেই, তারপর যখন অন্য কিছু চলে আসবে কোয়েশ্চেনের প্যাটার্নে তখন বলবে আমি অমুক দিন বলেছিলাম যে এটা আসবে, মনে আছে? এই করে বলবে যে আমরা আগেই বলে দিয়েছিলাম আসবে। বাট ওই ব্লাইন্ড ট্রাস্টটা কারোর উপর করাটা ঠিক নয়, নিজের প্রিপারেশনের উপর ট্রাস্ট করো। কেউ 100% কমন করাতে পারবে না, যেটা করাতে পারে সেটা হচ্ছে প্রিপারেশন ভালো করাতে পারে, কিন্তু সেটাও অনেকটাই তোমার উপর ডিপেন্ড করছে। লতে যেরকম বললাম ক্রিটিক্যাল থিঙ্কিং, সেই ক্রিটিক্যাল থিঙ্কিংটা তোমার কোয়েশ্চেন্সেও অ্যাপ্লাই করা উচিত। ক্ল্যাট বলো, সিইউএলটি তে এবার নেগেটিভ মার্কিং ইন্ট্রোডিউস হয়েছে, তো সেক্ষেত্রে কোন কোয়েশ্চেনটা ছাড়বো ওটাও একটা স্ট্র্যাটেজির পার্ট। ওই ছোটবেলায় যেমন মা বাবারা বলে এসেছে যে পরীক্ষার খাতা ফাঁকা ছাড়বি না, সব অ্যাটেন্ড করে আসবে, ওইটা এই ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই ভালো। যেটা 100% শিওর সেটা করো। আর তুমি যদি 100% শিওর দেখছো যে তোমার অনেক কটা নাম্বার চলে এসছে, তাহলে আমি বলবো আর রিস্ক নিও না। যদি দেখছো 100% শিওর অনেক কম এসছে, মানে হয়তো হিসাব করে দেখছো সরকারি কলেজে সময় কম থাকে, কিন্তু সেই হিসাবে তুমি যদি দেখো যে সরকারি কলেজ থেকে হচ্ছে না বা এরকম, তখন সেই ক্ষেত্রে রিস্ক নাও, সেই ক্ষেত্রে এক্সট্রা কিছু আনসার করো, ক্যালকুলেট রিস্ক নিতে হবে। একদম ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, না হলে খুব সমস্যা। দেখো নাম্বার খুব বেশি পেতে হয় না, আমার র্যাঙ্ক 196, আমি নাম্বার পেয়েছিলাম 50, ঠিক আছে? তো নাম্বার খুব বেশি পেতে হয় না, নেগেটিভ মার্কিং ছাড়া 50 পেয়েছি। হ্যাঁ, যেরকম কোশ্চেন হবে সেরকম সেরকম কাট অফ হবে। তো নাম্বারটাই আলটিমেট এম না, আলটিমেট এমটা হচ্ছে পার্সেন্টেজ নয়, পার্সেন্টাইল, যে তোমার পেছনে কতজন থাকছে। সেটার করার বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে এটাই যে যে আনসার গুলো আমি 100% শিওর সেগুলো আমি রিপ্লাই করব, আনসার করে আসবো, যেগুলো শিওর নয় সেগুলো আমি অ্যাভয়েড করবো।
আচ্ছা, বলছি এই যে তুমি একটা টপিক বললে যে কোনো কোচিং সেন্টারের উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করা উচিত নয়, অনেকে অনেক স্বপ্ন দেখায়। আমি খুব সম্ভবত তোমার র্যাঙ্কটা দেখেছিলাম কোনো একটা কোচিং সেন্টারে। তো তুমি কি কোনো কোচিং সেন্টারে পড়তে নাকি? তাহলে কি ব্যাপার, তুমি যেহেতু কোচিং সেন্টারে ব্লাইন্ড ট্রাস্ট করার বিরুদ্ধে কথা বলছো, কিন্তু তোমার কোচিং সেন্টার থেকে র্যাঙ্ক প্রমোট করা হয়েছে একটা দেখেছি, তো এটা নিয়ে তুমি কি বলতে চাইছো? না, আমি কোচিং সেন্টারে পড়তাম, কারণ আমিও ফার্স্ট জেনারেশন লয়ার, আমাকেও গাইড করার কেউ নেই। মানে যে কোচিং সেন্টারে আমরা দেখেছি তোমার র্যাঙ্ক, সেই কোচিং সেন্টারে পড়তে, তাই তো? আমিও পড়তাম, সেটা নিয়ে ওনারা অনেক কিছুতেই হেল্প করে। দেখো, কোনো একটা মানুষের সব ভুল হতে পারে না, ঠিক আছে, কিছু ভুল হতে পারে। ব্যাপারটা হচ্ছে যে দেয়ার শুড বি সাম অনেস্টি, যে এটা বলেছিলাম, এটা আসেনি, উই অ্যাডমিট দ্যাট। বাট প্রথম থেকেই বলা যে কেউ প্রেডিক্ট করতে পারে না। আমি বলবো না যে আমি পুরোপুরি, আমি তখনও 100% ট্রাস্ট করিনি যে এটা যেটা বলছে সেটাই আসবে, কিন্তু অনেকেই করেছে, তারা ঠকেওছে। অনেকেই কিছু একটা পার্টিকুলার সাবজেক্ট, মানে ম্যাথস অনেক বেশি এসেছিল, ঠিক আছে, ইংলিশ অনেক ওয়ার্ড বেসড এসেছিল, অনেকেই সেগুলো অ্যাভয়েড করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আসেইনি 2025-এ, কারেন্ট অ্যাফেয়ার্স অলমোস্ট আসেনি। অনেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে খুব বেশি ফোকাস করেছিল, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হয়েছে। তো সেই ক্ষেত্রেই বলবো যে ব্লাইন্ড ট্রাস্ট, মানে আমি যেখানে পড়তাম সেখানে বলে না, কোনো যে কেউ যেই তোমাকে বলুক যে 100% গ্যারেন্টিড এটা আসবেই, সেটা বিশ্বাস না করাটাই বেটার। আচ্ছা, মানে তুমি বলছো যে যে কোনো কোচিং সেন্টার আইদার তাদের প্রথমে বলে দেওয়া উচিত যে আমরা কোনো কমনের আশা নিচ্ছি না, এবং সিওলিটিতে কমনের কোনো ব্যাপার হয়ও না। সিউএলটি বলে না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন Exactly, হ্যাঁ, যেহেতু এটা ক্ল্যাট, ইউপিএসসি অর হোয়াটএভার, কোনো কিছুতে কমন বলে কিছু হয় না। যেহেতু এটা সিওলিটির ব্যাপার, তো সিওলিটিতে কমন বলে কিছু হয় না। আর যদি এইটা না বলছে কমন আসবে, তাহলে তার শেষে বলে দেওয়া উচিত, নিজের ভুলটা মেনে নেওয়া উচিত, তাই তো? এটাই বলতে চাইছো? কোশ্চেনটা আসার পর মেনে নেওয়া উচিত, rather than saying যে আমি তো বলেছিলাম এসেছিল বা কিছু। শেষ প্রশ্ন, এটা হচ্ছে যে আজ এখন হলো 11 তারিখ হচ্ছে আজ। তো আজ থেকে মোটামুটি আর 16-15টা দিন বাকি আছে। কিভাবে পড়লে একটা ভালো র্যাঙ্ক আসতে পারে, মানে শেষ 15টা দিনের আর কি কি কিভাবে মানে পড়তে হবে, আমাদের প্রসেসটা কি? শেষ 15 দিনের মধ্যে দেখো, যত যা পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার, জিকে বা যাই বলো, লাস্ট 7 দিন, আমি বলবো লাস্ট 7 দিন যেটা জানো সেটাকে মাস্টার করার উপর ফোকাস করো। কারণ স্বাভাবিকভাবেই পড়ার কোনো শেষ নেই। তো স্ট্র্যাটেজি ওয়াইজ চলে এসো, সেই লাস্টটাকে নিজের প্রিপারেশন নিতে থাকো, বারবার নিজেকে টেস্ট করতে থাকো। আর যেগুলো পারছো না ওইগুলো আলাদা করে নোট ডাউন করো, ওইগুলো পড়ো বেশি করে, দিয়ে চেষ্টা করো তোমার ম্যাথস ইংলিশ কোয়ালিটি যতটা ক্লিয়ার করা যায় ততটা করার। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা সবাই শুনলে যে কিভাবে আমাদের আর কি সিওরিটির জন্য প্রিপেয়ার করতে হবে, শেষ এই কটা দিনে আমাদের কিভাবে পড়তে হবে, এবং কোন কোন জিনিসগুলো বা কোন কোন বিষয়গুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল, এবং যে কথাগুলো বলা হলো সেই কথাগুলোকে ভালো করে যদি তোমরা ফলো করো, আমরা ডাউট ছাড়া বলতে পারি যে তোমাদের একটা ভালো র্যাঙ্ক আসছে। তো আজকের জন্য এটুকুই। এরপরে আরো আমরা চেষ্টা করবো এরকম কিছু গাইডেন্স আনার।